এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আছি মোটামুটি ভালো। আসলে এখন কারোর কাছে কেমন আছেন এটা বলতেও নিজের বিবেকের কাছে অনেক বেশি খারাপ লাগে। কেউ যে ভালো আছে এটা বলতেও কিন্তু কেমন যেন নিজের কাছে একটা আনইজি ফিল করি। তারপরেও গতানুগতিকভাবে আপনাদের কাছে জানতে চাই যে আপনারা সবাই কেমন আছেন। দোয়া করি মন থেকে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন। যদিও আমাদের দেশের উপর দিয়ে যেগুলো হয়ে যাচ্ছে বা হচ্ছে এগুলো আসলে খুব বেশি খারাপ। কেন যেন মনে হচ্ছে এই যে জুলাই মাসটায় আমাদের বাংলাদেশের উপর দিয়ে খুবই খারাপ একটা মাস যাচ্ছে। গত বছর এই জুলাই মাসে অনেক বেশি খারাপের মধ্যে দিয়ে কিন্তু গিয়েছে। তো এই বছরেও কিন্তু সেম। আসলে কি বলবো, যদিও অনেকে বলে এ ধরনের কথা বলা ঠিক না, তবে চারিদিকের পরিবেশ পরিস্থিতি দেখে কিন্তু এটাই মনে হয় যে সত্যি কি আমাদের এই জুলাই মাসটা কাল মাস। তো দোয়া করি যে আল্লাহ যেন ভবিষ্যতে যে দিনগুলো সামনে রেখেছেন সেই দিনগুলো যেন অনেক বেশি ভালো যায়, আমরা যেন অ্যাটলিস্ট সবাই ভালো থাকার চেষ্টা করতে পারি। তো এখানে সকালে আমি অফ ক্যামেরাতেই কিছুটা গরুর ফ্যাপসার কলিজা ভিজিয়ে দিয়েছিলাম। আর এই যে গরুর ফ্যাপসার কলিজা রান্না করব, এটা হচ্ছে কোরবানির ঈদের। আসলে ঈদের পরে কেন যেন এগুলো একদমই রান্না করা হয়নি। আর এখানে একটু মশলা কষিয়ে নিচ্ছি। এই যে এখানে প্রথমে একটু পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি, তারপরে একটু পেঁয়াজ বাটা, জিরা বাটা, একটু আদা বাটা খুবই সামান্য পরিমাণে দিয়ে আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। আর এখানে এই যে গরুর ফ্যাপসার কলিজা, এটা আমি অফ ক্যামেরাতে একটু গরম পানি করে একটু ভাপ দিয়ে নিয়েছি, যেন কলিজা আর ফ্যাপসার মধ্যে যে ব্লাড থাকে সেটা যেন বের হয়ে যায়। আমি কিন্তু সবসময় এভাবেই রান্না করি। তো ফ্যাপসার কলিজা ইদানিং তামিম কিন্তু বেশ পছন্দ করছে। তো আজকে সকালেই ও বলছিল যে আম্মু, বাইরের খাবারের থেকেও ইদানিং তোমার হাতের কিছু রান্না খুব ভালো লাগে, গরুর ফ্যাপসার কলিজা। তো বাচ্চাটার কথা শুনে আমি ভাবলাম যে এখানে একটু আলু দিয়ে রান্না করে দিই। যদিও আমি আগে আলু দিয়ে রান্না করতাম না, তবে আমার তামিম ইদানিং বেশ পছন্দ করে। আর এখানে এই যে নদীর মাছ, এটা একটু ভুনা করে নিব। আর মাছটা একদম কাঁচাই কিন্তু আমি ভুনা করব, এটা কিন্তু কোনো রকম ভেজে নিচ্ছি না। এই যে মাছগুলো দেখতে পারছেন, এই মাছগুলো আমার ভাইয়া আর ভাবি পাঠিয়েছে। ভাইয়া কিনে এনেছে আর ভাবি ড্রাইভার দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো বেশ কিছুদিন আগে ভাইয়া ভৈরব গিয়েছিল, বেশ কিছুদিনও বলবো না, 10-15 দিন মতো হয়েছে আর কি। তো তখন ভৈরব গিয়েছিল, যাওয়ার পরে অনেকগুলো নদীর মাছ কিনেছে। তো ভাবি দেখলাম যে ড্রাইভারটাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আজ কয়েকদিন যেহেতু আমার বাসায় সবাই কম বেশি অসুস্থ, তো আপনাদের সাথে তো আমি শেয়ার করেছিলাম যে তামিমের বাবা একটু অসুস্থ ছিল। তো লাস্ট কয়েকটা দিন কিন্তু ওর বাবার কিছুটা শারীরিক সমস্যা আবার বেড়েছে। তো ওর বাবা যেহেতু চিকুনগুনিয়া হয়েছিল, যার জন্য আর কি ওর বাবার পায়ের খুবই ঝামেলা হয়েছে। আসলে কি বলবো, ডান পা বাম পা দুটো পায়ে কিন্তু ফুলে গিয়েছিল। তো একটা পায়ের অবস্থা কিছুটা ভালো, আর একটা পাটা বেশ ফুলে গিয়েছে আর প্রচণ্ড ব্যথা, যার জন্য ওর বাবাও গত 3 দিন থেকে অফিসে যেতে পারছে না। অনেক আপুরা ফোন করে আমাকে পাচ্ছেন না। আসলে আমার বাসায় যেহেতু মুবিনের বাবা অসুস্থ, যার জন্য আর কি একটু সময় দিচ্ছি। অফিস থেকেই সবাই সব কিছু হ্যান্ডেল করছে। আমি আমার লাইফে খুবই কম দেখেছি যে মুবিনের বাবা কখনো বাসায় থাকে ছুটি নিয়ে। তো আসলে শরীরটা খুব বেশি খারাপ না হলে কিন্তু উনি কখনো ছুটি নেয় না। তো উনার ছুটি মানে এটা অনেক বড় একটা কারণ, আর সেটা হচ্ছে উনার শারীরিক অবস্থা। তো যাই হোক, আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আজকের দিনটা হচ্ছে শনিবার। তো আজকে কিন্তু একটু মোটামুটি উনি ভালো আছে, যার জন্য আর কি আজকে অফিসেও গিয়েছে। তো আমি ভাবলাম যে যেহেতু ভিডিও করা আছে, এডিট করে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে রান্না করছি, রান্না করতে করতে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথাও আজকে শেয়ার করব। আসলে আমার দেশের অবস্থা যেরকম খারাপ, আমরা যেহেতু মা, আমরা যেহেতু একজন মেয়ে, আমরা মনে হয় যে শুধু যে আমরা মেয়ে তা না, আমাদের দেশের উপর দিয়ে বা কত মায়ের যে বুকটা খালি হলো, কত হাজব্যান্ডের ওয়াইফ চলে গিয়েছে। তো আসলে এই অবস্থাতে কিন্তু আমাদের কারোরই মন মানসিকতা ভালো নাই বা কোনো কিছুই করার।
তবে আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আমরা যারা ইউটিউবে ভিডিও শেয়ার করি, আমরা কিন্তু মানুষ, আমাদেরও কিন্তু দয়া মায়া ভালোবাসা আপনাদের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। আসলে কথাগুলো আমি বলতে চাইনি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই কথাগুলো আমার যারা ভিডিও দেখে তাদের কাছে বলাটা আমার জরুরি। তো কথা হচ্ছে যে আমি আমার আজ থেকে 4 দিন আগে ভিডিও দিয়েছিলাম। তো সেটা ছিল আমার বিজনেসের ভিডিও। তো আমার বিজনেসের ভিডিওতে আমি কিছু কিছু আপুদের কমেন্ট পেয়েছি, যে কমেন্টের উত্তরটা আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো গত 4 দিন আগে যখন আমাদের দেশের উপর দিয়ে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, আসলে আপনারা হয়তো অনেকে জানেন না যে আপনার অপর প্রান্তে যে মানুষটা আছে সেই মানুষটা কি অবস্থায় আছে বা কিসের উপর দিয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় যে আমার যে কাজ বা আমার যে লাইফস্টাইল, আমার লাইফে কি হচ্ছে, আমরা কিন্তু ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি যতটুকু আমরা শেয়ার করতে চাই। অনেক বিষয় আছে কিন্তু ব্যবসায়িক বলেন, পার্সোনাল বলেন, সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না। যতটুকু আমরা করি ঠিক ততটুকুই কিন্তু আপনারা জানতে পারেন। তো আসলে এই কথা বলার কারণ হচ্ছে যে আমি 4 দিন আগে যখন ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু অনেক আপুরা কিন্তু আমার ভিডিওতে সুন্দর করে কমেন্ট করেছে। তার মধ্যে 2 জন আপু আমার কাছে মনে হলো যে একটু বাজেভাবে কমেন্ট করেছে। কমেন্টটা এরকম ছিল যে দেশের এই অবস্থাতে কি আপনাদের টাকা লাগবে, বা টাকার এ ধরনের একটা কথা, যে আপনাদের এর মধ্যেও কি বিলাসিতা করার সময় পান। তো আসলে যে আপু এ ধরনের কমেন্ট করেছেন, তো আমি সেই আপুর উদ্দেশ্যে বলছি, দেখেন আমরা যারা বিজনেস করি, হোক ছোট হোক বড় হোক না কেন, আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু আমাদের কাজটা করি। আর আপনি কিন্তু জানেন না যে ওই দিনটা আমি কী অবস্থাতে ছিলাম। তো আপনার উদ্দেশ্যে আমি কথাগুলো বলছি। সেদিন কিন্তু আমার দেশের বাইরে থেকে কিছু প্রোডাক্ট আসছিল, যারা আমার ভিডিও দেখেছেন তারা তো জানেন। আর অনেকেই হয়তো জানেন না যে আমি দেশের বাইরে থেকে নিজেই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করি। তো সেক্ষেত্রে কিন্তু আমার বেশ কিছু প্রোডাক্ট এসেছে, যার জন্য আমি সারাদিন খুব বেশি বিজি ছিলাম। দেশের যে অবস্থা সেটা কিন্তু আমি নিজেও জানি না, আমার কাছের যারা আছে বা আমার ফ্যামিলি মেম্বার্সরা সবাই জানে। সেদিন একদম সকালে আমি আমার বাসা থেকে একটু শুধু পান্তা ভাত খেয়ে কিন্তু বের হয়েছিলাম। পান্তা ভাত এজন্যই বলছি যে আসলে রাতের ভাত ছিল অনেকগুলো। তো আমি ওই ভাতটাতে পানি দিয়ে রেখেছিলাম, যেহেতু খাবার নষ্ট হবে আর আমি পান্তা ভাতটা বেশ পছন্দ করি। তো ওই পান্তা ভাতটা কিন্তু আমি রেখে তারপরে পরের দিন সকালে খেয়ে বের হয়েছিলাম। তো বুঝতেই পারছেন যে আসলে আমি কতটা ব্যস্ত ছিলাম। তো যাই হোক, যেহেতু ব্যস্ত ছিলাম তো পান্তা ভাতটা খেয়ে বের হয়েছিলাম। সারাটা দিন আমি কাজ করছি। কাজ করার পরে তারপরে গিয়ে আমি কিন্তু সন্ধ্যার দিকে সম্ভবত আমি সালমা আপুকে একটা ফোন দিলাম। ফোন দিয়ে আপুকে বললাম যে আপু, নিউজ দেখলাম আসলে কি। তো সালমা আপুর সাথেও খুব বেশি ডিটেলসে আমার কথা হয়নি, বললো যে আপু এরকম স্কুলে হয়েছে। তো যাই হোক, খুবই হালকা পাতলা কথা হয়েছিল। আপু নিশ্চয়ই আমার ভিডিওটা দেখছে, আজকে আপু জানে। তো আমি আমার শপে গিয়েছি, ভিডিও করেছি, তারপরে কিন্তু ভিডিওটা আপলোড দিয়ে আমি বাসায় এসে গোসল করে তারপরে কিন্তু আমি ফেসবুকে ঢুকেছি। তো এর মাঝে কিন্তু আমি আমার কাজটাই ঠিক মতো করেছি। তো এর মাঝে যে জিনিসটা হয়েছে, অনেক আপু এ ধরনের কমেন্ট করেছেন। এখন সে আপুদের উদ্দেশ্যে বলছি, সত্যি আমি জানতামই না যে এত বড় দুর্ঘটনা ঘটেছে। আর সব থেকে বড় যে বিষয়, যেহেতু আমি সারাদিন অনেক বেশি বিজি ছিলাম, আমার এমনও কিন্তু দিন যায় যে অনেক আপুরা ফোনের পর ফোন দিয়েও কিন্তু আমাকে পান না। যেহেতু আমার অনেক বেশি দায়িত্ব থাকে, সেই কাজগুলো কিন্তু আমাকে করতে হয়। তো জিনিসটা কিন্তু সেম এরকমই হয়েছিল। তো যারা বলছিলেন যে টাকাটা খুব বেশি জরুরি কিনা, কাজগুলো কেন বন্ধ করতে পারে না, তাদের উদ্দেশ্যে বলছি, এই যে দেশের এই অবস্থা হয়েছে, কয়টা দোকান বন্ধ ছিল, কয়টা চাকরিজীবী তার চাকরি থেকে সাথে সাথে বাসায় চলে গিয়েছে কাজকর্ম ফেলে, বলেন তো। আসলে কথাগুলো আমি বলতে চাই না। আমরা যারা ইউটিউবে কাজ করি বা ফেসবুকে কাজ করি, তাদের কিন্তু অনেক কটু কথা শুনতে হয়। আমরা কিন্তু সবসময় হাসি মুখে এই কথাগুলো হজম করে যাই, কিন্তু সত্যি আমরাও তো মানুষ, আমাদেরও তো মন বলে একটা কথা আছে। আপনারা যেমন কষ্ট পাচ্ছেন, আমরাও কিন্তু কষ্ট পাচ্ছি। এটা আসলে আমি ওই যে একটু আগে বললাম না, যারা বোবা আর যারা চোখে দেখে না, একমাত্র তারা ছাড়া সব থেকে যে নিষ্ঠুর, সেও কিন্তু এই কষ্টে কেঁদেছে। তো কি আর বলবো, আসলে অনেক কথা বলে ফেললাম, কারণ এটা আমার মনের কথা ছিল।
যার সন্তান গিয়েছে তার বাবা মা যে জিনিসটা হয়েছে হয়তো কখনোই আমাদের সেই পরিমাণ কষ্ট লাগবে না, কিন্তু আমাদেরও কিন্তু সন্তান আছে। যখন আমরা সন্তানের কথা চিন্তা করব তখন কিন্তু সত্যি আমাদের কোনো অংশেই কিন্তু কষ্টটা কম হবে না। কত ফোঁটা চোখের পানি যে বাংলাদেশের প্রত্যেকটা বাবা মায়ের, দাদা দাদির বা ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত পড়েছে, এটা যাদের চোখ দিয়ে পড়েছে ঠিক তারাই কিন্তু জানে। তো এখানে এই যে দেখতে পারছেন বেশ কিছু মশলা, আর এই যে এখানে ঘি, সরিষার তেল, এগুলো হচ্ছে ঘরের ঘ্রাণ। আমাদের সবার প্রিয় শিশিরের পেজ থেকে অর্ডার দিয়েছিলাম। তো এগুলো কিন্তু বেশ কিছুদিন আগে অর্ডার দিয়েছিলাম, আর যখন থেকে আমি শিশিরের পেজের ঘি খাওয়া শুরু করেছি তখন থেকে কিন্তু ওর ঘিটা আমার এত বেশি ভালো লাগছে যে আমার মায়ের দেয়া যে ঘিটা, সেই ঘির পাশাপাশিও কিন্তু আমি এই ঘিটা অর্ডার করেছিলাম। আসলে ওর যে ঘিটা, ওর পেজের ওর ঘিয়ের যে স্মেল, এটা এত সুন্দর মাশাল্লাহ। তো আমার তামিম কিন্তু খুব বেশি পছন্দ করে। তো ঘিটা শেষ হয়ে গিয়েছিল, আমি কোরবানির ঈদের আগেই শিশিরের কাছে অর্ডার দিয়েছিলাম, তো ওর ঘিটা শেষ হয়ে গিয়েছিল। তো ওর ঘিটা আসছে, আমাকে বলছিল, আমি ঘিটা পরে অর্ডার দিয়েছি, আর সরিষার তেল আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো অর্ডার দিয়েছিলাম। তো এগুলো শিশির বেশ কিছুদিন আগে পাঠিয়েছে। আজকে সম্ভবত আমি প্রায় 10 দিন পরে এগুলো আমি আনবক্সিং করলাম। আসলে আনবক্সিংয়ে বলবো না, আগেই কিন্তু বের করে আমি কিছুটা রান্নাও করে ফেলেছি। তো এখন হচ্ছে আমি কিচেনের কাজটা গোছাতে গোছাতে ভাবলাম যে যেহেতু সরিষার তেল লাগবে একটু আনবক্সিং করি। তো আপনারা যারা ঘরের একদম অথেন্টিক টাইপের মশলা, সরিষার তেল, ঘি এগুলো চাইছেন তারা কিন্তু নির্দ্বিধায় শিশিরের পেজ থেকে অর্ডার করতে পারবেন। ওর কাছে কিন্তু প্রাইসটাও রিজনেবল, আর একদম অথেন্টিক ঘরের যে মশলাগুলো সেগুলো পাওয়া যায়। আর ঘিয়ের কথা কি বলবো, যত বলবো ততই কিন্তু কম হবে। তো আপনারা চাইলে কিন্তু শিশিরের পেজে নক দিতে পারেন, ওখান থেকে নিতে পারেন। আজকে যদি শিশির আমার ভিডিওতে কমেন্ট করে আমি ওর কমেন্টটা পিন করে দিব। অনেক আপুরা, আমি যদি কোনো আপুর বিজনেস পেজের কথা বলি তো অনেক আপুরা কিন্তু আমাকে বলেন যে কোন আপুর পেজ থেকে। তো বেশিরভাগ আপু শিশিরকে চিনে, আর যারা চিনেন না তারা আমি বলছি যে কমেন্টটা পিন করে দিব, আপনারা অর্ডার করতে পারবেন। তো একদম খাঁটি এবং ভালো মানের সব কিছু পেয়ে যাবেন, অনেক কিছু কিন্তু ওর পেজে আছে। তো এখানে আমি সুন্দর মতো করে তেলগুলো রিফিল করে আমি এখন কিচেনটা গুছিয়ে নিচ্ছি। গোছাতে গোছাতে সেই পুরনো কথাটাতে আবারও ফিরে যাচ্ছি। তো আসলে আমাদের দেশের যে অবস্থাটা, সেই অবস্থাটাতে কিন্তু আমরা সবাই কম বেশি কষ্ট পাচ্ছি, কোনো কাজে মন বসছে না। গত কয়েকদিন থেকে সালমাপুর সাথে কথা হচ্ছিল, সালমাপু আমাকে বলছিল যে দীপাপু আমি খুব বেশি ডিপ্রেশনে চলে গিয়েছি। তো সালমাপুর বাসায় কিন্তু এই যে আপনারা হয়তো ভিডিওটা অলরেডি দেখে ফেলেছেন, আপু কিন্তু নতুন সোফা নিয়ে এসেছে। ইভেন এমনও বলছিল যে আপু নতুন জিনিস এসেছে অথচ আমার মনে কিন্তু এতটুকু ভালো লাগছে না। আমরা কিন্তু কম বেশি যারা ইউটিউবে কাজ করি আমরা কিন্তু সবাই সালমা আপুকে খুব ভালো মতো চিনি। আমাদের সবার প্রিয় আপু কিন্তু খুবই নরম মনের একজন মানুষ। আসলে কি বলবো, আপুর কথা যত বলবো ততই কিন্তু কম হবে। তো আপু নিজের বাসায় সোফা কিনেছে ঘর সাজানোর জন্য, কতদিন ওয়েট করে। তো সেই সোফাটাও দেখাতে কিন্তু বা সাজাতে একটু কেমন যেন আনইজি ফিল করছিল, বলছে দীপাপু একদম ভালো লাগছে না। তো আসলে আমরা যারা কাছের আমরা কিন্তু সবাই সবার মন মানসিকতা জানি, এজন্য সত্যি আমরা সহজে কাউকে জাজ করব না, আমরা সবাইকে নিয়ে পজিটিভ ভাববো, পজিটিভভাবে চলবো। দেখবেন যে আমাদের যত কষ্টই হোক না কেন আমাদের লাইফটা কিন্তু অনেক স্মুথ হবে, অনেক সুন্দর হবে। তো আজকে সম্ভবত আমি সালমাপুর সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে সালমাপু আমাকে বলছিল যে সালমাপুর বিড়াল ইউনি সোফা আঁচড় দিয়ে নষ্ট করে ফেলেছে। তো সালমাপুর কাছে এই কথাটা শুনে আমি আবার একটু রেগেই গেলাম, রেগে যেয়ে বললাম যে কেমন শিক্ষা দিয়েছো যে তোমার বিড়ালটা শুধু আকাজ করে, ওর কানটা মলে দিয়ে ওকে বাসা থেকে বের করে দিতে পারো না। তো এটা শুনে সালমা আপু এত পরিমাণে হাসছে, যদিও সালমা আপু হাসছে কিন্তু আমি জানি আসলে বিড়ালের প্রতি সালমা আপুর এত পরিমাণে ভালোবাসা, কি বলবো, আসলে নিজের সন্তানের মতো। তো আমরা কিন্তু যাদেরকে ভালোবাসি সেটা বিড়াল হোক আর মানুষ হোক, আমাদের ভালোবাসাটা কিন্তু আসলে সমস্ত কিছুর ঊর্ধ্বে, সেটা টাকা পয়সা বলেন আর জিনিস বলেন। তো সত্যি আজকে সালমাপুর ভিডিওটা দেখছিলাম আর আমি একটু অবাকই হচ্ছিলাম যে সত্যি আপু কত ভালো।
যে ইউনি এত আকাশ করেছে তবু কিন্তু সে একদমই বকাঝকা করেনি, একদম হেসেই উড়িয়ে দিয়েছে। তবে আমি সালমা আপুকে বলেছি যে তুমি কিন্তু বিড়ালকে একদম শিক্ষা দিতে পারোনি, বিড়ালের মা ভালো না, যার জন্য বিড়াল একদমই কথা শোনে না, শিক্ষার অভাব। এটা শুনে সালমা আপু কি পরিমাণে যে হাসছিল। আর আমি বললাম যে জানো আমার প্রিয়রা কোনো কাজ করে না। তো সালমা আপু আবার তখন বলছে হ্যাঁ তুমি যে ভালো এজন্য। তো যাই হোক, এইটাই হচ্ছে আসলে একজন একজনকে বোঝা, ভালোবাসা। তো আমার যারা প্রিয় আপুরা আছেন সবাই কিন্তু কম বেশি সালমা আপুর ভিডিও দেখেন। সালমা আপু কিন্তু সত্যি খুবই ভালো মনের একজন মানুষ। সবাই আপুর জন্য দোয়া করবেন। আপুর মনটা একদম খারাপ, ভীষণ পরিমাণে খারাপ। আসলে আমাকে গতকালই বলছিল যে দীপাপু আমি প্রতিদিন রাত 3টা 3:30টার দিকে ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে এত পরিমাণে অন্ধকার লাগে, মনে হয় যে কোথায় আছি, আসলে একদম ডিপ্রেশনে চলে গিয়েছে। আমরা যারা খুব বেশি ব্যস্ত থাকি, ব্যস্ততার মাঝেও কিন্তু আমাদের এই জিনিসগুলো খুব বেশি নাড়া দেয়। তো সবাই আমরা যে সন্তানগুলো চলে গিয়েছে তাদের জন্য দোয়া করি, তাদের মা বাবার জন্য দোয়া করি। তো অনেক কথা আজকে বলে ফেললাম, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আসলে এই কথাগুলো কেন যেন না বলতে পেরে একদমই ভালো লাগছিল না। মনে হচ্ছিল আপনারা যারা আমাকে চিনেন, জানেন, বুঝেন তারা অন্তত বুঝবেন। তো দেখেন এই যে কিচেনের কাজগুলো করছি আর মুবিনের বাবা কিন্তু ঘরে শুয়ে আছে। জীবনটা কিন্তু একদমই থেমে নাই, প্রত্যেকটা কাজেই কিন্তু আমাদেরকে অনেক বেশি সিরিয়াস হতে হয়, প্রত্যেকটা কাজ কিন্তু অনেক সুন্দর করে আমাদেরকে গুছিয়ে নিতে হয়। দুপুরে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়ার পরে কিন্তু একটা টাইমও বসে নাই। দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আমি চলে এসেছিলাম কিচেনে। আমার কিচেনের থেকে বাইরের ভিউটা এত বেশি ভালো লাগে ইদানিং। আমার বাসার পাশে ছোট্ট একটা ডোবা মতোই ছিল, এল শেপের ডোবাই বলবো। তো ওই ডোবাটা ক্লিন করে এত সুন্দর করে মাছ চাষ করার জন্য এখন সেই ডোবাটা নিয়েছে, যে সেই ডোবাটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। এখন মনে হয় একদম লেকের মতো। তো এই যে এখানে আমি কিচেনে এই যে কাঠের স্পুনগুলো এখন ক্লিন করে রেখেছিলাম, শুকিয়ে গিয়েছে, এগুলো আমি ক্যাবিনেটে সুন্দর মতো করে গুছিয়ে দিচ্ছি। তো আমার কিচেনটা কিন্তু আপুরা খুব বেশি পছন্দ করেন, যার জন্য আর কি কিচেনের কাজগুলো করলে আমি একটু একটু করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো কিচেনের কিন্তু আজকে যত কাজ ছিল আমি সব কাজ গুছিয়েছি। তো আমার কিচেনের বেশিরভাগ কাজগুলোই কিন্তু স্বপ্না করে। তো স্বপ্নার মতো করে করে। আর আজকে আমি কিচেনটা গুছিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে আমার কিচেনটা একদম পাতলা হয়ে গিয়েছে। তো আসলে এই যে দেখেন কতগুলো কাজ করে নিচ্ছি। তো আমার গত পরশুদিন সম্ভবত গোপালগঞ্জ থেকে একজন আপু ফোন দিয়েছিলেন, সরি গোপালগঞ্জ না, নড়াইল থেকে। তো আমার থেকে কিছু প্রোডাক্ট নিলেন। তো প্রোডাক্ট নেওয়ার সময় আপু আমার সাথে ফোনে কথা বলছিল আর বলছিল যে দীপা আপু আপনার কণ্ঠটা আমার এত ভালো লাগে, মনে হয় যে আল্লাহ নিজে হাতে আপনার কণ্ঠে মায়া দিয়ে দিয়েছে। তো এটা শুনে আমি খুব হাসছিলাম আর আপুকে বলছিলাম যে আপু জানেন আমার কণ্ঠ নিয়ে আমার সব সময় কমপ্লেন থাকে যে আমার কণ্ঠটা এমন কেন। কত আপুদের কণ্ঠ শুনি কত সুন্দর, কিউট। তো আসলে কি বলবো, আমি কিন্তু পৃথিবীতে একমাত্র আমাকে ছাড়া আমি সবাইকে ভালোবাসি, কারণ আমি আমার নিজের মধ্যে অনেক খুঁত দেখতে পাই, অনেক দোষ ধরি। তো অনেকে আমাকে বলে যে না তোমার এটা সুন্দর, আর আমি আমার দোষগুলোই কিন্তু খুঁজতে থাকি। তো আসলে নিজের দোষ খোঁজাটা কিন্তু খুব বেশি ভালো। আমার যে খারাপ গুণগুলো আমি চেষ্টা করি যে সেগুলো ঠিক করার জন্য। তো কিচেনটা গুছিয়ে এখন চলে এসেছি, দেখেন নতুন একটা জিনিস কিনেছি। এটা হচ্ছে একটা গাছ রাখার জন্য একটা স্ট্যান্ড। দেখেন এই স্ট্যান্ডটা কিন্তু খুব বেশি সুন্দর, আর এটা কিন্তু আমার পেজের স্যাম্পল হিসাবে এসেছে। তো আসলে এইটা আমি জানি অনেক আপুরা এখন বলবেন এটা কোথা থেকে নিয়েছি, কত টাকা দিয়ে নিয়েছি। আসলে এটা কিন্তু আমাদের স্যাম্পল হিসাবে এসেছে। এটা কত টাকা কি আসল বিষয় কিছুই বলতে পারছি না। তবে আমার যদি ভালো লাগে তাহলে ইনশাল্লাহ আপনারা যদি পছন্দ করেন আমি এটা আমার পেজে আনার চেষ্টা করব। এখনই বলতে পারছি না। তো এটা হচ্ছে আমি আমার ড্রয়িং রুমের জন্য নিয়েছি। কোথায় রাখবো কিভাবে রাখবো জানি না, জাস্ট চোখের সামনে বাঁধলো এভাবে রেখে দিয়েছি। কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আজকে আমার প্রথম ভিডিও দেখছেন তাদের যদি চ্যানেলটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটার পাশে থেকে যাবেন। অনেক আপুরা আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটা
সাবস্ক্রাইব করেন না বা লাইক দেন না, এটা কিন্তু অনেক আপুদের স্ক্রিনশটে আমি বুঝতে পারি যারা আমার থেকে প্রোডাক্ট নেন। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা প্রত্যেকের জন্য অনেক বেশি দোয়া করি, আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।